আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় নিয়োগ সার্কুলার প্রকাশ করা হয়েছে। তো বর্তমানে কিন্তু এই সার্কুলারটাতে আবেদন চলমান রয়েছে। তো আজকের এই ভিডিওতে আমরা বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের নিয়োগ সার্কুলারটা নিয়ে বিস্তারিত আলোচনা করব। এখানে পদের নাম রয়েছে, পদের সংখ্যা, বেতন স্কেল, শিক্ষাগত যোগ্যতা। এখানে অনেকগুলো পদের সংখ্যা রয়েছে। তো আপনারা যারা সরকারি চাকরির আবেদন করে থাকেন, আবেদন খুঁজে থাকেন, আপনারা কিন্তু এটাতে আবেদন করতে পারেন। তো সম্পূর্ণ ভিডিওটা ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখবেন। তাহলে কিন্তু আপনি রিসেন্টলি বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের নিয়োগ সার্কুলার সম্পর্কে জানতে পারবেন, বুঝতে পারবেন। আবেদন করতে চাইলে আবেদনও করতে পারবেন। এই ভিডিওর মাধ্যমে সকল কিছু জানতে পারবেন। তো আমাদের চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখবেন। বাংলাদেশের সকল সরকারি নিয়োগ সার্কুলার আমরা এই চ্যানেলে আপলোড দিয়ে থাকি। তো যারা নতুন দেখতেছেন চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখবেন। ফেসবুক পেজের লিংক কমেন্ট বক্সে দেওয়া আছে, ফলো দিয়ে রাখবেন। প্রধান বিদ্যুৎ পরিদর্শকের দপ্তর, রাজস্ব খাতভুক্ত নিম্নোক্ত পদসমূহে অস্থায়ী ভিত্তিতে সরাসরি নিয়োগের জন্য পদের পাশে বর্ণিত শর্তে প্রকৃত বাংলাদেশী নাগরিকদের নিকট থেকে অনলাইনে আবেদনের জন্য আহ্বান করা যাচ্ছে। তো এটা কিন্তু সরকারি রাজস্ব খাতভুক্ত নিয়োগ সার্কুলার, যেখানে বাংলাদেশের যে কোনো জেলার যে কোনো প্রার্থী কিন্তু আবেদন করতে পারবে। ছেলে মেয়ে উভয় আবেদন করতে পারবে। আর আবেদন করতে চাইলে অনলাইনের মাধ্যমে আপনাকে আবেদন করতে হবে। আচ্ছা, ১ নম্বরে রয়েছে অফিস সহকারী, যেখানে একটি পদ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে শুধুমাত্র উচ্চ মাধ্যমিক, অর্থাৎ এইচএসসি পাস করলে কিন্তু আপনারা এটাতে আবেদন করতে পারবেন। এখানে আপনার শিক্ষাগত যোগ্যতার পাশাপাশি আরেকটা বিষয় বলা রয়েছে যে এখানে আপনাকে এমএস ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট এই বিষয়গুলো সম্পর্কে আপনার অভিজ্ঞতা থাকতে হবে। দেন আপনি অ্যাপ্লিকেশন করতে পারবেন। ২ নম্বরে রয়েছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, যেটা কিন্তু ১৬ গ্রেডের। তো আপনি চাইলে এটাতে আবেদন করতে পারেন। এক্ষেত্রে আবেদনের জন্য শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে। যেকোনো স্বীকৃতি বোর্ড হইতে আপনাকে আ এইচএসসি পাস করতে হবে, উচ্চ মাধ্যমিক। অর্থাৎ এইচএসসি পাস করলে আপনি আবেদন করতে পারবেন। আর এটাতেও কিন্তু আপনার এইচএসসি পাসের পাশাপাশি আপনার কম্পিউটার সম্পর্কে বেসিক নলেজগুলো আপনার জানা থাকতে হবে। যেমন ইমেইল, ফ্যাক্স মেশিন চালানো এই বিষয়গুলো জানা থাকলে আবেদন করতে পারবেন। ৩ নম্বর পদের নাম রয়েছে কম্পিউটার মুদ্রাক্ষরিক কাম অফিস সহকারী। তো এটাও ১৬ গ্রেডের, এখানেও একটি পদ রয়েছে। তো আপনি চাইলে এই পদে আবেদন করতে পারবেন। এখানে আপনার এইচএসসি পাশে আবেদন করা যাবে। তো এটাও, অর্থাৎ এখানে যে ৩ টা পদ দেখতেছেন, ৩ টার জন্যই কিন্তু আপনার এইচএসসি পাস আর হচ্ছে কম্পিউটার সম্পর্কে বেসিক নলেজ গুলো জানা থাকতে হবে। তো এখানে বলতে পারেন যে কম্পিউটারের কি রকম বেসিক বিষয়। তো এইটা হচ্ছে আপনার ফার্স্ট অফ অল এটা আপনার লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর ব্যবহারিক পরীক্ষা যখন হয়, সেক্ষেত্রে কিন্তু আপনাকে একটা সফটওয়্যারের মধ্যে টাইপিং দেওয়া হয়। তো যারা টাইপিং এর কাজ পারেন, বেসিক্যালি অন্যান্য বিষয়গুলো ধরা হয় না। টাইপের আ কাজটাই কিন্তু এখানে পরীক্ষায় নেওয়া হয়, ব্যবহারিক পরীক্ষায়। তো যাদের টাইপের কাজ জানা আছে তারা কিন্তু এই পদগুলোতে আবেদন করতে পারেন। ৪ নম্বর পদের নাম হলো হিসাব সহকারী, যেখানে একটি পদ রয়েছে। তো কেউ যদি বাণিজ্য শাখা থেকে ২য় শ্রেণীর বা আ সমমানের জিপিএতে, অর্থাৎ সেটা জেনারেল হোক, মাদ্রাসা হোক বা আপনার হচ্ছে টেকনিক্যাল হোক। অর্থাৎ এক কথায় কেউ যদি আ বাণিজ্য শাখায় থাকে, ব্যবসা শাখায় থাকে, যদি কেউ হচ্ছে এইচএসসি পাস করে থাকে, সেক্ষেত্রে কিন্তু আবেদন করতে পারবে। তো এখানেও কিন্তু অবশ্যই কম্পিউটার সম্পর্কে দক্ষতাগুলো আপনার জানা থাকতে হবে। বেসিক নলেজগুলো জানা থাকলে আপনি হিসাব সহকারী পদে আবেদন করতে পারবেন। ৫ নম্বরে রয়েছে ডাটা এন্ট্রি অপারেটর, যেখানে একটি পদ রয়েছে। তো এটাও কিন্তু উপরেরগুলোর মতোই সেম। এখানেও আপনার শুধুমাত্র এইচএসসি পাশে আবেদন করতে পারবেন। শুধুমাত্র এইচএসসি পাশে আবেদন করা যাবে। আর এটাতেও কিন্তু অবশ্যই কম্পিউটার সম্পর্কে বেসিক নলেজগুলো জানা থাকতে হবে। তো এরপরে এখানে যে বিষয়টা দেখব, সহকারী স্টোর কিপার, যেখানে একটি পদ রয়েছে। এটার ক্ষেত্রেও কিন্তু উচ্চ মাধ্যমিক। এখানে সবগুলোই উচ্চ মাধ্যমিক। শুধুমাত্র হিসাব সহকারীটা বাণিজ্য শাখা থেকে উচ্চ মাধ্যমিক। তাছাড়া সবগুলোই এইচএসসি পাশে আবেদন করা যাবে। আর ৭ নাম্বার যেটা, এইটা শুধু একটু ভিন্ন। এইটা আপনার হচ্ছে আ এসএসসি পাশে, শুধুমাত্র এসএসসি পাশে। এখানে কিন্তু আলাদা কোনো অভিজ্ঞতা বা কোনো কিছুরই প্রয়োজন নেই। তো যাদের অভিজ্ঞতা নাই, আপনারা যারা সরকারি চাকরির আবেদন খুঁজে থাকেন, আপনারা কিন্তু এই ৭ নাম্বার যে পদটা রয়েছে অফিস সহক, এইটাতে আবেদন করতে পারেন। সো এই ছিল মূলত বিষয়। এখানে আপনার শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী যে পদে ইচ্ছা সেই পদে অ্যাপ্লিকেশন করতে পারবেন। আর আবেদনের জন্য সরকারের সর্বশেষ নীতিমালা অনুযায়ী বয়স যেটা, সেটা কিন্তু ৩২ বছর পর্যন্ত আপনারা অ্যাপ্লিকেশন করতে পারবেন। অ্যাপ্লিকেশন করার প্রসেসটা হচ্ছে, আপনারা যারা নিজেদের ল্যাপটপ, কম্পিউটার, পিসি রয়েছে, oceitelitalk.com বিডি লিখে সার্চ করবেন। সার্চ করলে আপনারা অ্যাপ্লাই নাও অপশন পাবেন। ওখান থেকে আপনি সকল পার্সোনাল তথ্য, এডুকেশনাল কোয়ালিফিকেশন পূরণ করে আবেদন করবেন। আবেদনের সময় ৩০০/৩০০ পিক্সেল একটা ছবির প্রয়োজন হবে এবং ৩০০/৮০ পিক্সেল একটা স্বাক্ষর, যেটা আপনারা ফটোশপের মাধ্যমে সাইজ করে নিয়ে অ্যাপ্লিকেশনটা সাবমিট করবেন। আর এই আবেদনটা কিন্তু ৩০/৩/২০২৬, অর্থাৎ এই মার্চ মাস চলমান এটা, এই মাসের একদম শেষ তারিখ পর্যন্ত, ৩০ তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন। এই ছিল মূলত বিষয়। আর এখানে যে বিষয়টা বলে দেওয়া রয়েছে, ১ থেকে ৬ এর মধ্যে কেউ আবেদন করলে তাকে হচ্ছে ১১২ টাকা সরকারের যেটা হচ্ছে গ্রেড অনুযায়ী ফি জমা দিতে হয়। সরকারি ফি যেটা ১ থেকে ৬ এর মধ্যে আবেদন করলে ১১২,
আর অফিস ওয়ার্ক যেটা দেখলেন 20তম গ্রেডের, ওইটাতে আবেদন করলে শুধুমাত্র 56 টাকা দিয়ে ফি জমা দিতে হবে। আর নিজেরা যারা ফি জমা দিতে পারেন, ফি জমা দেওয়ার প্রসেসটা এখানে বলে দেওয়া রয়েছে। তো ফার্স্ট অফ অল এসএমএস এ আপনারা টাইপ করবেন ওসিআই, এই যে এটা লিখবেন, লিখে আপনারা ইউজার আইডি লিখবেন অ্যাপ্লিকেশন কপি দেখে, তারপরে 163 নম্বর সেন্ড করে দিবেন। সেন্ড করে দিলে একটা পিন নাম্বার দিবে আপনাকে, আবার আপনারা একটা এসএমএস টাইপ করবেন ওসিআই, লিখে ইয়েস লিখবেন, লেখার পরে পিন নাম্বার দিবেন, তারপরে 163 নম্বর সেন্ড করে দিলে আপনার পেমেন্টটাও সাকসেসফুলি সম্পূর্ণ হয়ে যাবে। তো এই ছিল মূলত বিষয়, যারা আবেদন করতে চাচ্ছেন বা যারা আবেদন করবেন এই সার্কুলারে 31শে মার্চ পর্যন্ত সময় রয়েছে। এর মধ্যে অবশ্যই আপনারা আবেদনটা করার চেষ্টা করবেন, ঠিক আছে? তো আরও অনেক সার্কুলার রয়েছে, আজকে এই সার্কুলারটা দেখাইলাম। অন্যান্য সার্কুলারগুলো জানতে অবশ্যই আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করুন, আর আমাদের থেকে অ্যাপ্লিকেশন করে নিতে চাইলে এই নম্বরে যোগাযোগ করুন। বাংলাদেশের যে কোনো সরকারি চাকরির আবেদন ঘরে বসে একদম নির্ভুলভাবে করতে হোয়াটসঅ্যাপ নাম্বারে এসএমএস করুন, একটা ফর্ম দেবো, আপনি পূরণ করে দিবেন, অ্যাপ্লিকেশন করে আপনাকে অ্যাপ্লিকেশন পিডিএফটা আপনাকে দিয়ে দেওয়া হবে। তো ধন্যবাদ, এ পর্যন্ত, আসসালামু আলাইকুম।